ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল এবারের আসরের নিলামে অনুষ্ঠিত হবে 16 ডিসেম্বর। তার আগে একটি মগ নিলামের আয়োজন করেছে রবীন্দ্র আশ্বিন। ভারতের সাবেক স্পিনারের মগ অকশনের চড়া দামে বিক্রি হয়েছেন মুস্তাফিজ। অশ্বিনের ইউটিউব চ্যানেলের সম্প্রচারিত এই মগ নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। এই বাঁহাতি পেসারকে দলে পেতে নিলামের টেবিলে লড়াই করে টিম চেন্নাই ও টিম বেঙ্গালুরু। শেষ পর্যন্ত 3.5 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেয় টিম বেঙ্গালুরু। পেসারদের ক্যাটাগরিতে মুস্তাফিজের নাম তোলা হলেও সবার প্রথমে আগ্রহ দেখায় টিম বেঙ্গালুরু। 2 কোটি রুপিতে যখন বিক্রি হয়ে যাচ্ছিল তখন আগ্রহ প্রকাশ করেন চেন্নাই। পরবর্তীতে দুই ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরাই বাঁহাতি পেসারকে পেতে দাম বাড়াতে থাকেন, তবে 3.50 কোটি রুপিতে গিয়ে থামেন বেঙ্গালুরু। চেন্নাই আর আগ্রহ না দেখানোয় বেঙ্গালুরু তাকে কিনে নেয়। আইপিএলের মূল নিলামেও মুস্তাফিজের ভিত্তিমূল্য রাখা হয়েছে 2 কোটি রুপি। আগামী 16 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের মিনি নিলামে সর্বোচ্চ 2 কোটি রুপির ভিত্তিমূল্য ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ, তাছাড়াও আরও 19 ক্রিকেটার। মুস্তাফিজ ছাড়াও আইপিএল নিলামের নাম আছে আরও 6 বাংলাদেশের। তারা হলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।